গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে হচ্ছে 8:20। তো এখন একটু বেরোচ্ছি, দিদির ছেলে যেহেতু আছে ওকে নিয়ে একটু যাব হচ্ছে আমাদের এখানে 2 নম্বরে মেলা বসেছে, ওই মেলাতে একটু ঘোরাতে নিয়ে যাব। তো ও তো কালকে চলে যাবে, তো ভাবছি ঠিক আছে যাই, আমার একটু মেলায় ঘোরা হবে, আমার মেয়ের একটু ঘোরা হবে, আর ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? তো চলো তোমরা দেখতে। হ্যাঁ, ছোট্ট মেলা, আগে বড় হতো তো, এখন দেখছি কি ওখানে না বিল্ডিং হয়েছে না, এর জন্য ওই জায়গাটা বন্ধ আছে। এই যে এই মেলাটা 2 নম্বরে হয়, প্রত্যেক বছর বৈশাখ মাসে এই মেলাটা বসে। এই মেলাটার নাম হচ্ছে বৈশাখী মেলা। আমি প্রত্যেক বছর যাই জানো তো। আর এই বছর দেখছি মেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে, প্রত্যেক বছর আরও বড় এরিয়া নিয়ে হয়। কেন বলো তো? কারণ চারিপাশে এত বিল্ডিংয়ের কাজ হচ্ছে না, জায়গা ছোট হয়ে গেছে, মেলাটাও ছোট হয়ে গেছে। তবে মেলা ছোট হোক বা বড় হোক, আমি খুব ভালোবাসি মেলায় যেতে। কারণ আমি ছোটোবেলা থেকে যেই পরিবেশে মানুষ হয়েছি, যে জায়গায় মানুষ হয়েছে না, খুব মেলা টেলা আমি ঘুরতাম, খুব মেলা হতো, এখনও হয়। এর জন্য খুব মিস করি জানো তো। বিয়ের পর যখন আমি কলকাতায় আসি, তখন প্রথম কোথাও যেতে পারতাম না, তো একা একা হাজব্যান্ড নিয়ে গেলে তারপর যেতাম, তা নাহলে যেতে পারতাম না। এখন কি হয়েছে, যেখানেই শুনি না কাছে পিঠে মেলা হয়, আমি না কারো পরোয়া করি না, আমি একাই চলে যাই। কারণ জীবনে কিছু কিছু জিনিস না নিজের শখ মেটানোর জন্য কারো পরোয়া না করে একা চলাটা খুব দরকার। এর জন্য আমি কাছে পিঠে কোনো মেলা কিছু হলে আমার ভালো লাগলে, আমার যদি মন চায়, আমি একাই চলে যাই। তো মেলা আমার মনে হয় এমন কেউ নেই যে কারো মেলায় যেতে বা মেলায় ঘুরতে ভালো লাগে না। আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, মেলায় ঘুরবো ফিরবো, খাবো, মজা করব, খুব ভালো লাগে। এখানে জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর। আর মেলায় যাব ঘুগনি খাবো না, সেটা কি করে হয় বলো তো? আমার মেলায় গেলে ঘুগনি খেতে খুব 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 ভালো লাগে, খুব ভালো লাগে। এখানে মেয়ে আর আমি খাচ্ছি, দিদির ছেলে আর ঘুগনি খায়নি, বললো মাসি আর আমি খাবো না, আমি আর মেয়েই খেলাম। তারপর মেলায় গিয়ে তো আঙুর গজা, বাদাম, এগুলো তো কিনে বাড়িতে প্রত্যেক বছরই নিয়ে আসি। বিয়ের আগেও তাই করতাম, আর বিয়ের পরেও তাই। হাজব্যান্ডের পছন্দ হচ্ছে আঙুর গজা, মেয়ের পছন্দ হচ্ছে নিমকি। আর বাদামও কিনতাম, কিন্তু আমার খুচরো পয়সা ছিল না জানো তো, এর জন্য আর বাদাম কেনা হয়নি। তবে হ্যাঁ, জিলিপিও খেয়েছি। তারপর মেলার থেকে বেরিয়ে নিজেকে সামলাতে পারলাম না, ফুচকা খেয়ে তারপর বাড়ি এসেছি। তো ঘেমে পুরো একদম জল জল হয়ে গেছে আমরা সবাই, এত গরম লাগছে। তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, অনেক কিছু কিনেছি, বাইরে বেরোলেই শুধু খরচা। তো কি এটাতে পছন্দ হচ্ছে, ওটা পছন্দ হচ্ছে, মেলায় গেলে দেখবে কিনতে ইচ্ছেই করে। তো অনেক কিছু কিনেছি, একটু কচুর শাকও কিনে নিয়ে এসেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, বাড়িতে এসে যেন মনে হচ্ছে জীবন ফিরে পেলাম। উফ, এত গরম লাগছিল। ও, পা ধুয়েছিস তো? আর কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। বাবারে, খুব গরম লাগছে। মেলায় গেলে দেখবে নিমকি আর সেই আঙুর গজাগুলো খেতে খুব ভালো লাগে। তাই যে 50 টাকা নিয়ে এসে, দুজনের ইচ্ছে পূর্ণের জন্য 2 রকম নিয়ে এসছে। আমার কোনো ব্যাপার না, আমাকে যা দেবা আমি তাই খেয়ে নেবো। এটা বাবা, এটা গিট বাত, এসি চলছে, ইয়ে নরম হয়ে যাবে। আর নিয়ে এসছি হচ্ছে এই যে এরকম একটা ঝুড়ি, মানে কি বলতো, এরকম আমার ঝুড়ি আছে ঢাকার, খাবার ঢাকার, কিন্তু ওগুলো আরো বড়, মানে নিচটা আরো নিচু। তো এটা বেশ ভালো লাগলো, 10 টাকা দাম। মেলায় গেলে এই একটা 10 টাকা হরেক মাল পাওয়া যায়, তাছাড়া আর কোথাও পাওয়া যায় না। আর হচ্ছে এই স্পুনগুলো নিয়ে এসছি আইসক্রিম খাওয়ার জন্য বা দই টই খাওয়ার জন্য, 4টে 10 টাকা করে নিয়ে এসছি। বেশ সুন্দর ডিজাইন করা আছে, আবার 10 টাকার মধ্যে, বুঝতে পারছো তো। আর হচ্ছে ঠাকুরের থালা নিয়ে এসছি, থালাগুলো দেখো কি সুন্দর, তাই না? কটা নিয়ে আসলাম, 3টে নিয়ে এসছি থালা, আর 3টে হচ্ছে গ্লাস, এরকম বড় বড় গ্লাস নিয়ে এসছি। ঘরে যে থালা গ্লাসগুলো আছে ওগুলো না জলে জলে কেমন যেন একটা হয়ে গেছে। তো আমি বলছি না, সুন্দর লাগলো, বেশ নিয়ে আসি। তো ব্যাস এই কিনেছি। আর আমার দিদির ছেলে কাল থেকে বলে যাচ্ছে, বোন তুই কিছু নে, বোন তুই কিছু নে। আমি তুই কত টাকা নিয়ে এসছিস? তা বলছে যাক কিছু নিতে। মেয়ে ধরো ড্রয়িং করে, ও দেখেছে, তাই বলছে, তাই মেয়েকে যে একটা পেন্সিল আর একটা খাতা দিল, বললো তুই ড্রয়িং করবি। দাদা হয়ে দিয়েছে, দাদা বোনকে। রাতে ওরা খাবে বিরিয়ানি, কারণ কালকে যেহেতু চলে যাবে, কালকে শনিবার, আজকে হচ্ছে শনিবার, কালকে সকালবেলায় চলে যাবে। বড়দির আসার কথা ছিল শনিবার, আজকে বিরিয়ানি ওরা খাবে, কারণ দিদির ছেলে চলে যাবে, ওরা খাবে। আমি আর আমার হাজব্যান্ড এমনি নিরামিষ ভাতই খাবো, ও আর দিদির ছেলে খেয়ে নেবে। যার জন্য ও বললো না মা, আমি একাই যাবো। এই প্রথম ও একা জার্নিং করছে, ওই জন্য ও ভীষণ এক্সাইটেড। মাসি আমি একা যাবো। তো আমার হাজব্যান্ড হচ্ছে চিতপুরের হাজারদুয়ারিতে ও তুলে দেবে, ও একা পৌঁছে দেবে। মানে সকাল সকালই, এই জন্য রাত করবে না, যেহেতু ও একা যাবে,
রাত করবে না, নাহলে বদ্দি আসার কথা ছিল, বদ্দি যদি আসতো তাহলে বিকেল বিকেলে বেরিয়ে যেত, যেন সকাল ভোরবেলা ট্রেনে জড়িয়ে 9টার মধ্যে পৌঁছে যাবে বেথুয়াতে। ঠিক আছে চলো, উফ ভাত রাত বসাবো, একটু বসি, তারপর আবার তোমার সামনে পরে আসছি, কালকে দেখা হবে। ঠিক আছে, আজকে আর আসবো না, কালকে আবার দেখা হবে। তো এই যে রিক চলে যাচ্ছে, এখন বাজে 6টা বাজতে 10। সাবধানে যাবে কিন্তু, একা যাচ্ছিস প্রথমবার, এক্সাইটেড? বুঝতেই পারছি, কিন্তু কার সাথে কথা বলবি না, ঠিক আছে? সাবধানে যাবি, মেশো বসিয়ে দেবে। চল টাটা। গুড মর্নিং। রিক চলে গেল, তারপর জাস্ট একটু গড়াগড়ি খাচ্ছিলাম, তারপর ভাবলাম যে না, কালকে মুদিখানার বাজার কিনতে যাব, আর যাওয়া হয়নি। আজকে সকাল সকালই মেয়ে নিয়ে চলে যাবো রিলায়েন্সে। রূপাকে ফোন করলাম, রূপা বললো চলায়, এখন বাজে হচ্ছে 7:45। তো সকাল সকাল বিশাল বড় একটা কাজ করতে যাচ্ছি আমি। ঠিক আছে চলো, এসে কথা বলছি, ঠিক আছে? আগে যাই, এরপর আবার, কারণ আজকেই হচ্ছে বিগ ডে শেষ অফার। তো এখন গেলে তাও ফাঁকায় ফাঁকায় আমি কিনতে পারবো, এরপরে গেলে আমি আর চান্স পাবো না। এই জন্য রূপা বললো তুই এখনই চলে আয়। আমি ঠিক আছে চলো যাওয়া যাক, চলো গিয়ে কথা বলি। এই যে রূপা রানী, ফরফরানি, এখন পুরো ফাঁকা রিলায়েন্স, পুরো ফাঁকা, এরপরে আসলে পুরো ভিড় হয়ে যাবে। তো জিনিসপত্র নিচ্ছি। কি কি নিবি বল? আমার মেয়ে আগে এসে এই সেকশনে আসে। এই যে কি নিবি বল? বাটার? কোনটা? কিউব কোথায় দেখি, বের কর বের কর। একটা কমানো আছে তো। কত দাম আছে দেখ, কত দাম আছে? 67। ঠিক আছে নাও। তো গ্রসারির জিনিসপত্র নেওয়া টেয়া সব কমপ্লিট হয়ে গেছে। মাছ নিলাম, এই যে আজকে পুঁটি মাছ নিয়েছি, হাজব্যান্ডের ভীষণ পছন্দ পুঁটি মাছ, তো পুঁটি মাছ নিলাম। আর একদম গ্রসারির জিনিসগুলো নিয়ে এই যে মেয়ে বসে আছে, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আর শোবো না, ঠিক আছে? অনেক বেজে গেছে, এরপর রান্নার জন্য তোড়জোড় শুরু হবে। বাড়িতে গিয়ে মেয়েকে একটু ছাতু খাইয়ে ওকে পাঠিয়ে দেবো হচ্ছে ড্রয়িং ক্লাসে, ঠিক আছে? চলে যাবে। তো এতটাই ভার হয়েছে, আমি হেঁটে যাওয়ার মতো আমার পক্ষে অসম্ভব, তাই রিক্সা করে বাড়ি যাচ্ছে। ঠিক আছে চলো, বাড়ি গিয়ে ঝটপট সব কাজগুলো কমপ্লিট করতে হবে। এখন কি বলো তো, যত দেরি করে কাজ করছি তত যেন গরম আরও বেশি লাগছে, রোদের তাপ আরও মানে বেশি লাগছে, সহ্য করতে পারছি না। ঠিক আছে চলো বাড়ি যাই, তারপর কথা বলছি। এখন বাজে হচ্ছে 11:30, এখানে রান্না বান্না চলছে, আর ওখানে ঘর গোছাতে গোছাতে আমি আবার চলে এসেছি, কারণ মেয়ে চলে এসছে ড্রয়িং থেকে, আমার এখনো কাজ কমপ্লিট হয়নি। বিছানা হাফ পরিষ্কার করেছি, ভাবছি যে এসি টেসি গুলো সব মুছে নেবো, কিন্তু না, মেয়ে চলে এসছে আর মেয়ে বিছানায় বসে টিভি দেখছে, এবার ব্যাস আমার পুরো কাজে লেট। আর এতক্ষণ ধরে ধরে সবজি কেটে বেটে মাছ ধুতে কত সময় লাগবে বলে, মাছটা যদিও কেটে দিয়েছে কিন্তু মাছটা ধুতে তো টাইম লাগছে, পুরো আঁশ ভর্তি ছিল, সেগুলো রেডি করতে করতে এখন এই পর্যন্ত আমি এসে দাঁড়িয়েছি। এই যে এখানে ভাত হচ্ছে, আর এখানে দুধ ফোটাচ্ছি, দই পাতবো, তাই কদিন ধরে একদমই দই খাওয়া হচ্ছে না, টক দই। আর এখানে কচুর শাক, কালকে রাতে তোমরা দেখলে না, কালকে রাতে কচুর শাক নিয়ে এসেছিলাম, সেই কচুর শাকটা আজকে করছি। এখানে আলু পটল দিয়ে হালকা পাতলা একদম পুঁটি মাছের ঝোল করব, মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে বাসন আছে, বাসন মাজবো। আর এইদিকে রান্না হয়েছে তোমার এই যে উচ্ছে আলু দিয়ে ভাজা। আর কালকে নিমকি আর গজা এনেছিলাম, এগুলো সব ঠোঙার থেকে বের করে রাখলাম, নাহলে নরম হয়ে যাচ্ছে। এটার মধ্যে দই পাতবো। আর দেখো কিছুটা সব গোছাচ্ছি, এগুলো সব ভাজ করে জায়গায় যাবে। আর এখানে দেখো, দেখেছো, ভাবছি সব পরিষ্কার করবো, এদিকে মেয়ের দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে। আর এখানে গ্রসারির যে জিনিসগুলো এনেছিলাম ওইগুলো এখন থাক, এখন আর হাত দেবো না। তো এখানে দেখো দইয়ের সাথে দুধের সাথে পুরো মিক্স করছি, এবার এটা দই পাততে দেবো। এই গরমে টক দই খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? আর খাওয়াটাও ভীষণ দরকার,
এই যা গরম পড়েছে, এটা হয়ে গেছে। এটা এখন দেবো মাইক্রো ওভেনে। চল বাবা খোল, মাইক্রো ওভেনটা খোল। তো এটা থাক। এখানে মাছের ঝোলটাও দেখো ফুটে গেছে, এবার নামিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়ো দেবো। কালারটা কি দারুণ হয়েছে না? কাঁচা লঙ্কা কিন্তু টমেটোটা একটু গ্রেট করে দিয়েছি, আর সামান্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, তাতেই দেখো কালারটা খুব সুন্দর এসছে। আর এদিকে দেখো ঘরটা সব পরিষ্কার করে ফেলেছি। আজকে বালিশগুলো রোদে দিয়েছিলাম, কিছু বালিশ আবার রোদে দিয়েছি। বিছনা চাদরটা চেঞ্জ করলাম, সব জিনিসপত্রগুলো মুছলাম, ঘরও মোছা হয়ে গেছে। এবার মেয়েকে ভাত দেবো খেতে। মেয়ে স্নান টান করে পুজো দিল। তো যে হারমোনিয়ামটা বের করেছি, আজকে সন্ধ্যেবেলায় ম্যাম আসবে বাড়িতে গান শেখাতে। এই বালিশগুলো সব রোদে দিয়েছিলাম, নিয়ে আসলাম। আর ওই যে কিছু বালিশ আবার রোদে দিয়েছি, আর কিছু জামা কাপড় সব কেচে দিলাম। তো তোমাদের সাথে কাল থেকে ভিডিও শুরু করেছি, এখনো পর্যন্ত শেষ করতে পারিনি। তো কি আর দেখাবো তোমাদের, এরকমভাবেই কেটে যাবে সংসারে কাজকর্ম করতে করতে। বিকেলেও তাই, যেরকমভাবে দিন গেছে সেরকমভাবেই তোমার সাথে শেয়ার করেছি। তো সবথেকে বড় কাজ করেছি হচ্ছে সকাল সকাল গিয়ে মুদিখানার বাজারটা তুলে নিয়ে আসা। তো এটা আজকে আর ভরবো না, এটা থাক, এটা কালকে ভরবো। তো মেনু তো তোমার সাথে শেয়ার করেছি, এখনও অনেক কাজ বাকি। শুধু এই ঘরটাই গোছানো হয়েছে, এখনও ওই ঘরটা গোছাবো, রান্নাঘরটা পড়ে আছে। এখন বাজে ওই দেখো 1:10। এখন মেয়েকে খেতে দেবো, মেয়ে খাবে, আর আমি বাদবাকি কাজগুলো সেরে ফেলবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, বাই বাই।